আপনার মদ তো হারাম না, মদ হারাম না, গাঁজাও হারাম না। গাঁজাও হারাম না। না, কথা শুনবেন আমার তে বুঝা তারপর নিবেন। এই কারণে আমি মোটামুটি দেখতে পারি। কোন হালা করতে বুঝছে বেটা ওটি তুই বানাইতে পারছ? গাঁজা কেটে দিছে গাছ, আল্লাহ দিছে, তাও তামুক গাছ কেটে দিছে, আল্লাহ দিছে, কাল লেগে দিছে, গরু ছাগল লেগে দিছে না মানুষ লেগে দিছে? মানুষ দিছে। তাহলে মানুষ খাইব না, কেটে খাইব? যেহেতু শিল্পীরা সবাই সিদ্ধি খায়, মদ খায়। আপনি জানেন শিল্পীরা সব মদ খায়, গাঁজা খায়। আমার সাথে কথা বলতে হইলেও ডিগি নিয়ে আসতো। তেলের কোনি আরব, পানের কোনি আমো বেনে, আর চোরের কোনি বাংলাদেশ। দোষ হইলো গোলাপটারি গানে বইয়ে গাঁজা মাজা খায়, ওগুলো আমি দেখতে পারি না। গান গাইতে পারেন না? গান গাইতে গেলে সিদ্ধি খেতে এমনি গাইতে সিদ্ধি। তেলে আর জলে বন্ধু মিশে না রে যেমন, দুটি মন এক না হইলে হয় না সুখের মিলন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু এই সালামের একটা কথা বলি, মানুষ এখন সালামের ভিতর মাথা ঝুলে। আমি সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি উত্তর ডাইব কি বলেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আমি যে কণ্ঠ ভাবে দিছি সেভাবে আপনি দিছেন, এটা এখন দেয় না বাঙালি। বললাম না 13 26টা ভুল করো। ভালো আছেন না? তোমার আপনার নাম কি? নাম মোহাম্মদ পিয়ার হোসেন। পিয়ার হোসেন। পিয়ার হোসেন। আচ্ছা, তো ভালোবাসা কি ডাকে? পিয়ার পিয়ার ভাই, পিয়ার ভাই। আচ্ছা, পিয়ার ভাই না? মামা থাকেন কোথায় ভাবে? এই দোলাইপার। গোলাইপাড়। দোলাইপার, আচ্ছা, পশ্চিম দোলাইপার, পশ্চিম গোলাইপাড় না? স্কুলের পিছনে। স্কুলের পিছনে। ফ্যামিলি সবাই আছে, আব্বা নাই, আব্বা ইন্টিগ্রেট করছে। আর মা ভাই বোন সবাই আছে, ভাই না। তো ছেলে মেয়ে? আমার মেয়ে আছে, দুইটা মেয়ে আছে। দুইটা মেয়ে আছে? দুই সংসারে দুই মেয়ে। তো মোট কয়টা বিয়ে? তিনটা। তিনটা। এটা কেন বললেন দুইটা? ওটা আমি যখন অসুস্থ হয়ে গেছি, আচ্ছা, আমার জীবনটাই মানে এরকম। অসুস্থ হয়ে পড়ছিলেন? মানে এই যে মাথায় বিষুটা গেছে, মাথায় বিষয়টা বিষুটা গেছে। মানে ডাক্তারে বললো আপনার ছেলেকে জলদি বিয়ে করাবেন 1 সপ্তাহের ভিতরে। এক সপ্তাহের মধ্যে বিয়ে করাতে পারবেন? মানে ডাক্তারি চাইছে, আর কারণ যদি বাপ বিয়ে না করা এক সপ্তাহের মধ্যে ডেট হয়তো মানে বেন স্টকে মারা বিয়ে করে দিব, সুস্থ হইতে হলে বিয়ে করে দিব। বিয়ে করে দিন। এখন আমি পুরোপুরি সুস্থ না, তো 80% অসুস্থ, 20% ভালো। হাইকোর্টের সামনে কি বেশি সময় দিই, হাইকোর্টের সামনে বটগাছের নিচে। আর গোলাপসার এখানে ধরেন আমার রইলো একটা চা একটা সিগারেট খেয়া পরে এখানে আর বেশি করি না, কারণ এখানে মানে গোলাপসার কোনো দোষ নাই। দোষ হইলো গোলাপসার এখানে বইয়ে গাঁজা মাজা খায়, ওগুলো আমি দেখতে পারি না। গান গাইতে পারেন না? গান গাইতে গেলে সিদ্ধি খেতে এমনি সিদ্ধি। সিদ্দিক আমি আবার বাংলাদেশের এই যে ইয়ার আজম খানকে অনেক ভালোবাসি। আমি তো ধরো সরাসরি দেখছি, আমি যে গান শুনছি। শিল্পী আজম খান। হ্যাঁ, আজম খানের গান শুনলে একটু সিদ্ধি মিদ্ধি বা একটু ভালো জায়গায় যাই। এখানে তো পবিত্র আপনার কি আজম খানের কোন গান শুনবেন এটা কোন? আচ্ছা, এখন কি আপনি কি সিদ্দিকের লগে নিয়ে ঘুরতেছেন? না, আপনি এখন পাইবেন কি গান গাইতে চাইবেন? জি, এই গান ওই দিকে জায়গা আছে, ওই স্পটে গেলে পাওয়া যায়। আপনি স্কুলে ছিলেন? ওই পার্কে ওই যে কইলাম না ইয়া হাইকোর্টে গেলে তো ওইখানে ওইখানে আমার এটা প্যারা না। যদি কেউ কোনো গান শুনতে চায় ওটা খাইলে আপনার গান ভিতর থেকে আসবে। তেলে আর জলে বন্ধু মিশে না রে যেমন, দুটি মন এক না হইলে হয় না সুখের মিলন। তোমারে পাওয়ার সাহায্যে আমার নাই নাই রে, চাইলে কি প্রেম করা যায়। দুনিয়ার বাসিন্দারা আমি, তুমি থাকো আসমানে, 7 আসমানের উপরে দিবেন। তেলে আর জলে বন্ধু মিশে না রে যেমন, মিশে তেলের কোনি আরব, পানের কোনি আমো বেনে, আর চোরের কোনি বাংলাদেশ। বাংলাদেশে প্রত্যেকটা ক্ষেত্রে চোর। এই যে এখানে চোর। কি যে সিদ্দিকি প্রতিদিনই গান না, ওটা গান না, ওটা ওই জগতে গেলে আবার গান আইব। যেহেতু শিল্পীরা সবাই সিদ্ধি খায়, মদ খায়। আপনি জানেন শিল্পীরা সব মদ খায়, গাঁজা খায়, জানেন? আপনি গান কি কারণে? আমি তো খাই না, আমার তো ওইটা অভ্যাস না। মাঝে মাঝে এখন পাল্লা করে আছি যা, মানে আমি এখানে যে কই যে খায় ঘেরানটা ভিতরে ঘুরে লাগা, ঘেরানটা ভিতরে গেছে গা, তাহলে আমি বই থেকে লাভ কি? আমি খামু, আমি 1 টান কি 2 টান দিলে আমার হয়ে যাবো। পরে আমি আধা ঘন্টা পরে অটোমেটিক আমি নিজেই গান গাই, ভিতর থেকে যেটা আসবো সেটা খাই। গান পাইলে খাইতে হয়, না খাইলে হয় না? ওটা তো করলাম না, আমরা অভ্যাসটা পেশাও না। সমাজ একটা সমাজে গেছি গা, ওরা খাইতেছে যে মামা চলো খাই, খাওয়াবি খাওয়া, এই আর কি। আপনার মদ তো হারাম না, মদ হারাম না, গাঁজাও হারাম না। গাঁজাও হারাম না। না, কথা শুনবেন আমার তে বুঝা তারপর নিবেন। এই কারণে আমি মোটামুটি দেখতে পারি, কথা বুঝবেন। হারাম হইলো সুদ খাওয়া। সুদ খাওয়া 70টা ঘৃণার থেকে সর্বনিকৃষ্ট দিছে। মার সাথে জিনা করে যে অপরাধ, এটা হলো 70টার থেকে একটা লাস্টেরটা। আর 69টা জানেন কি? না, জানি না। এইটাই যদি হয়ে থাকে শেষ, মার সাথে জিনা করার অপরাধ, তাহলে আর ভয়ঙ্কর কি অপরাধ আছে আল্লাহ বুঝেন। এটাই তো আপনি জায়েজ করে নিয়েছেন। আর ওদিকে হারাম কোন খালা লাগছে, কোন হালা করতে গেছে বেটা ওটি তুই বানাইতে পারছ? গাঁজা কেটে দিছে গাছ, আল্লাহ দিছে, তাও তামুক গাছ কেটে দিছে, আল্লাহ দিছে, কাল লেগে দিছে,
গরু ছাগল লেগে দিছে না মানুষ লেগে দিছে? তাহলে মানুষ খাইবো না, কেটা খাইবো? ওটা কি কারণে খায় ওটা বুঝতে হইব। তাহলে মদটা গাঁজা নালে আল্লাহ গাছ দিছে। মদটা আপনার ব্রেন কিলে, মদ কিন্তু আপনার হাত পান কম কিলে জানেন। এই দেশে যা খাদ্য খাইবে সব ভেজাল। আমি আম কিনা নিয়েছি ধরেন 120 টাকা কেজি, বাসায় নিয়ে খাইছি, আমার জিবা পুড়ে জায়গা, এত মেডিসিন দাও। এখন এটা 20 খেলাম না কি খেলাম? আর ওটা তো 20 না, ওটাকে 20 ধ্বংস করে দিব। মদ মদ 20টাই ধ্বংস করে দিব। ওটা 10টা ফলের রস এখানে চিপে দে যাওয়া, ওটাই মদ। মদের যে নেশাটা হয় ওইটা আপনি নেশা করবেন কি? ওটা তো একটা কথা কই, ওটা হলো উপরে লেভেলের লোকরা খায়, বুঝলেন? একটা মদের বোতলের দাম 15,000 টাকা। 15,000 টাকা আমি এক মাসে খাইতে না, আমি খাম কই থেকে? একটা মদের বোতল যদি 15,000 টাকা হয়, ওটারে খাইতে কতটুকু? ওষুধ। ওষুধ কি হারাম না হালাল জানেন? ওষুধ 90% জিনিস হারাম। ওষুধ যে জিনিসটা তৈরি করা হয়, আর মেডিসিন কেমিক্যাল যেটি, ওটি তো গাদ্দারি করা নয়, এইটা মেডিসিন কেমিক্যাল। কোনটা? মদ, সেরাপ। সেরাপ জান্নাত আছে, আপনি জানেন? ইসলামে তো মদ খেয়ে ঘুরতে ইসলাম, ইসলাম করবে না। আমি তো এখন তো আবার বাল্লারের দিকে যাবো, ইসলাম কর। তারা রাস্তায় ইয়া টোকা খাইতেছে, এই যে ইয়া ময়লা, আর তার ইসলাম কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ খেয়ে দিয়েছিল। মদ খেয়ে মাতলাম কত নিষেধ করছে। এটা ওষুধ দাওয়াই। টেনশন অনেক প্রকারের আছে। একটা ফ্যামিলি করতে হবে, একটা আপনি চেক খাইছেন, একটা আপনি টাকা পয়সা বিজনেস মাই খাইছেন, তো আর বিশ্বাস করতে হবে না। এখন আপনি গাঁজা খেয়া ঠিক আছে, তোকে বাংলাদেশ দরিদ্র, তো তোরা তো এটা পালন করস না, বাসায় গিয়ে দিয়েবি। জায়গাতে দান করবো, আমাতে না জানে। আর এই যে 10 টাকা দান করে ক্যামেরা উঠেবি, এটা কি নিয়ম? ওই যে যেটি না জানে, আমার লোকে যদি বাগরিং করে, আমার মেজাজটা কিরকম লাগে। আমার সাথে কথা বলতে হইলে জিগি নিয়ে আসবি, তুইলে 2 কথা বলে আমি বুঝু। হ্যাঁ হ্যাঁ, নামাজ পড়ি তো। আসলে তো নামাজি পাঁচ ওয়াক্ত না পড়লো, এই যখন নাকি যে পুরা ইয়ার জটের ভিতরে ঢুকেছি গা, তখন মসজিদে ঢুকে নামাজটা পড়ে যায়। নামাজ পড়ে বাইরে এলে আবার এই যে মানুষ, এই বললাম না, আমি যখন নামাজ পড়ে বাইরে হই, তখন আমার মতো মানুষ আর পাই না। এই কারণে আবার আলো দিকে হিন্দু মুসলিম নাই, যত মানুষ আছে দুনিয়া সব আকারে মানুষ। ভিতরে মানুষ হইলে কোনটা? আমরা 5টা জিনিস ত্যাগ করতে হবে। 1, অহংকার থাকতে পারবো না। 2, মিথ্যা কথা বলতে পারবেন না। 3, হালাল রুজি খেতে দিব। 4, কাউকে কোনো বিপদ দিতে পারবেন না। 5, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, তাকে বিশ্বাস করতে হবে, তার পরিমাণ আনতে হবে, তারপর আল্লাহ নামাজ রোজা পড়েন। মসজিদ মাদ্রাসা এতে সব আছে, আমার করা লাগবে। আমার বাড়ির দুনিয়ার মাদ্রাসা, মাদ্রাসা হাঁটতেও পারি না। এই ফুটপাতে আমি এটি পছন্দ করি না। ফুটপাতে ডেয়ে নাইবো, ডাকে উঠে লাইবো, এবং জ্বরে উঠে লিয়ে যাবো, এই বালের ব্যবসা আমি করবো। আমরা মার্কেট কিনে এলাম, কিছু নেই, সব ব্যয় হিসাবেই করবো। যে ঝুলুম অন্যায় করবো, ওই যে হাজারো বলা যে আমি লাখ না ইনসান, আমি তোকে চিনি না, 1000 বলা দিব, আমি তোরা আমি চিনি না। তুই তো আমার কথা শোনস নাই। এখন একটা বাপ মার কথা যদি একটা সন্তান না শুনে, করতে পারবি না, জানি তা আল্লাহ এরকম। বাংলাদেশে শিক্ষার হার এত বাড়ছে, মানে প্রত্যেক ঘরে ঘরে শিক্ষিত, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত কম। এই নয় বক্তব্যটা এখানে।